হোমস্টে থেকে বেরিয়ে আজকে প্রথম আমরা এই মনেস্ট্রি দেখতে যাচ্ছি, তাওয়াং মনেস্ট্রি। এইটা ছিল আমাদের হোমস্টে, এই হোমস্টের পাশেই আমাদের মনেস্ট্রি। তো এখনই আমাদের দম বেরোতে লেগেছে। আর এদিকে পুরো তাওয়াং টাউন। এই আমরা পৌঁছালাম তাওয়াং মনেস্ট্রির মেন গেটে। আমরা একটু শর্টকাট নিয়ে নিলাম বলে একটু দম ফুলছে। সত্যি দারুণ লাগছে মনেস্ট্রি গেটটা। আর এই মনেস্ট্রি ইন্ডিয়ার সব থেকে বড় মনেস্ট্রি। ওই যে পুরো মনেস্ট্রিটা ওই সাইডে আছে, ওই দেখো উপরে। বিরাট, বইটা দিয়ে বোঝা যাচ্ছে এখানে অনেক কিছু আছে। এই যে থাকার তো পুরো আছেই, এছাড়া নিজস্ব হেলথ কেয়ার সেন্টার, শপিং সেন্টার সব কিছু আছে। 1680 এই মনেস্ট্রি তৈরি হয়েছিল, মানে মোটামুটি 400 বছরের উপর। এই কনস্ট্রাকশন দেখলেই বোঝা যাচ্ছে। 95টা রেসিডেন্সিয়াল ঘর আছে। কি বিশাল, এটা চোখে না দেখলে বোঝা যাবে না। আমাদের উঠতে গিয়েই সবার অবস্থা বাজে হয়ে গেছে। ভিউটা অসাধারণ। এখানে আছে এদের কালচারাল স্টাডিজ। আর এই জায়গা থেকে ভিউ দেখুন। আর ওই দূরে বুদ্ধা স্ট্যাচু। এতক্ষণে আমরা ফ্রন্টের কাছে আসতে পারলাম। কি বড় পাটা।
giant Buddha statue. पहुंचलाम तावांग वार मेमोरियल सामने कैफे है। तो बाइक से आए हैं। हाँ बाइक कहाँ पार्क किए? नीचे नीचे क्यों गए? इधर ऊपर करना था। चलो कोई नहीं, बोला नहीं इसलिए नीचे चले गए और फिर नीचे से फिर ऊपर आए। बाइक का शौक रखते हो। এই হচ্ছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। দারুণ সুন্দরভাবে সাজানো পুরো জায়গাটা। উনিশশো ৬২ সালে ইন্ডিয়া চাইনা ওয়ারে যে 2420 জন অফিসার শহীদ হয়েছিলেন ওনার মেমোরিয়ালেই এটা বানানো হয়েছে তাওয়াং ওয়ার মেমোরিয়াল। আর সমস্ত রেজিমেন্ট আর আমাদের অফিসারদের নাম এখানে দেওয়া আছে। পাঞ্জাব রেজিমেন্ট, রাজপুত রেজিমেন্ট। তবে আমরা আজকে এখানে হাসছি। হ্যাঁ, আজকে ওনারা ছিলেন আছেন বলে আমরা সুস্থভাবে পুরো জায়গাটা ঘুরে বেড়াচ্ছি। সব যোগিন্দর সিং পিভিসি 16 ওয়ার মেমোরিয়াল। সুবেদার যোগিন্দর সিং পিভিসি 50 The Chinese opened a very heavy attack on the Bumla axis with the intention of breaking। আচ্ছা, ইনি 1962-তে অ্যাকচুয়ালি আটকে ছিলেন চায়নার মেন অ্যাটাককে, সেই কারণেই ওনার আলাদা করে একটা স্ট্যাচু এখানে করা আছে। গান মেশিন থমসন ক্যালিভার। হ্যাঁ, মানে গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। সেই সময় গানের ডিপ্লয়মেন্ট কিভাবে হতো, তখন তো এত উন্নত ছিল না। ওন ডিফেন্স ইন 1962। ওইখানে পুরো ম্যাপটা আছে না, বুমলা, ওইদিকে চায়না। 23শে অক্টোবর 1962 এই যে 16 প্লাটুন এরাই আটকে ছিল এই চায়নার এই জায়গাকার অ্যাটাককে। 62 লড়াইতে যেই জিনিসগুলো ইউজ হয়েছিল সেইগুলো এখানে প্রিজার্ভ করে রাখা আছে। মাগ, মেস্টিন, এটা হলো হেলমেট। হেলমেটে যে ফুটো হয়েছে গুলি লেগে। আমরা তাওয়াং ওয়ার মেমোরিয়াল দেখে মিউজিয়ামের দিকে যাচ্ছি। আর টিকিট নিয়েছে 70 টাকা করে পার হেড। এইখানে আমাদের সমস্ত যারা শহীদ হয়েছেন 1962 ওয়ারে ওনাদের স্ট্যাচু আর ডিটেলস দেওয়া আছে। জেনারেল মানিকশ 1971 ওয়ার ইস্টার্ন থিয়েটার। যখন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করা হয়েছিল সেই পাকিস্তানের সারেন্ডারের পুরো লেটারের একটা কপি এখানে দেওয়া আছে।
फर्स्ट तब से तवांग जो इंडिया का पार्ट है, लेकिन 1914 से लेके 1951 तक यहाँ पे गवर्नमेंट सेटअप नहीं था कुछ। इसका वजह से यहाँ पे तिब्बत रूल करता था। इवन जब इंडिया पे ब्रिटिश रूल कर रहा था तो अपना एडमिनिस्ट्रेशन कंट्रोल यहाँ अरुणाचल में नहीं कर पाया था। पहले अरुणाचल नेफा का नाम से जाना जाता था। तो क्योंकि इन लोगों ने ट्राई किया था ब्रिटिशर्स ने, क्योंकि यहाँ पे जितना भी अरुणाचल नेफा में जितना भी लोग हैं ट्रैवल है, तो ट्रैवल लोग बाहर का आदमी अलाउ नहीं करता था। और दूसरा रीज़न है ये हिली एरिया है, माउंटेनी एरिया है, इनका वजह से। और यहाँ पे एक और से जोंग 1962 পুরো ওয়ারের ব্যাপারটা এখানে পুরো ডিটেলসে বলা আছে। কবে চায়না অ্যাটাক করলো, তারপরে কোন স্টেপ হলো, কি হলো, সব কিছু। মম্পা প্রজাতির ওনাদের ইউজ করা কাপড়, ওনারা যে ওই খেতি করতেন ওই হল, সব কিছু এখানে অ্যাজ এ প্রিজার্ভ করা হয়েছে। তাওয়াংয়ে যেই প্রজাতি থাকে, এটা না আসলে মিস হবে। কত কিছু আছে ওদের কালচারালে, ওরা কীভাবে এই যে মম্পা ওনারা যে জিনিসগুলো ইউজ করতো সব কিছু এখানে কি সুন্দরভাবে আছে। ওরা যে শিকার করতো, শিকারের জিনিসগুলো দেখো এখানে আছে। এই যে তীর ধনুষ। মেমোরিয়ালে একটা ক্যান্টিন আছে, আমরা দেখি এখানে কিছু খাবো যদি কিছু পাই। কি খাবে? চায় আর পকোড়া নিয়ে নেওয়া যায়, বেশ। এই আমরা এখন আছি ওল্ড মার্কেট। তাওয়াং ওল্ড মার্কেট। এই আমাদের এখন মার্কেটিং চলছে। রাজীব ভালোই মার্কেটিং করেছে, সাথে করেছে গুহ। আচ্ছা, রাজীব মার্কেটিং নিজে করেছে সেটা বলবে না। আমার কাছে আমি কোনো কিছু কিনি না, দুটো বেকার। তবে এই দিদির কাছে মোটামুটি জিনিস একটু রেঞ্জে আছে। মানে আমরা পুরো মার্কেট ঘুরে দেখলাম, এটা মোটামুটি একটু রিজনেবল প্রাইস পেলাম। আমি বাইরে থেকে দেখাই, সামনে বি হ্যাপি ক্যাফে, বি হ্যাপি ক্যাফের পাশ এখানে ওয়াক থ্রু মার্কেটের বোর্ড লাগানো। আর এই দোকানটা এই আমান সাইবারের পাশের এই দোকানটা, এখানে মোটামুটি দেখলাম রিজনেবল রেটে আছে। একটা বাঙালি খাবারের দোকান খুঁজে পেয়েছি, এখানে ভাত পাওয়া যায়, হোটেল রাধা কৃষ্ণা। এইখানে খাবার কাঁসার বাসনে দিচ্ছে, বাটি যদিও স্টিলের। আর আমরা দুটো চিকেন থালি বলেছি, আর একটা আন্ডা কারি, অনেক কিছুই আছে। ভাজা দু ধরনের, এটা একটা কিছু বোঝায় আলু মাখা, পটল ভাজা, আলু চোখা, এদিকে শসা, বাঁধাকপি। সাথে নিয়েছি চিকেন। চিকেন মোটামুটি যা দেখছি আছে 3-4 পিস আছে। কেমন হয়েছে চিকেন? ভেজ থালি এখানে হচ্ছে 120 আর চিকেন থালি 220। তাহলে আমরা তাওয়াংয়ে এসে অ্যাটলিস্ট মিষ্টি খুঁজে পেলাম এই দাদার কাছে। আপনার নাম? আমার নাম সুরজ চৌধুরী। আর এই দোকানটা? হোটেল নাম হোটেল রাধাকৃষ্ণ। হোটেল রাধাকৃষ্ণ। না, ভালো মিষ্টি। আর পাবদা মাছও পাবেন, সবকিছু মাছ ভ্যারাইটি রকম পাবেন, মানে যে কোনো মাছের ভ্যারাইটি সব এখানে পেয়ে যাবেন। যেরকম আপনার চিতল ইলিশটাকে ডিমেন্ড দিলে আমরা বানিয়ে দেব। আচ্ছা, অ্যাভেলেবেল পাওয়া যায়। মানে আগে থেকে যদি কেউ বলে দেয় তাহলে সেটা, যেরকম দুপুরে বেলা খেলেন, রাত্রে বেলা খাওয়ার ইচ্ছা গেছে, মার্কেটে যদি আমি পাই বানিয়ে দেব। ওকে, ঠিক আছে, ঠিক আছে। এইখানে সব থেকে আমার যেটা ভালো লাগলো কি, আমরা ঘন্টা 2 ছিলাম কিন্তু কোনো পার্কিং ফি লাগলো না। আমাদের কলকাতায় আপনি 10 মিনিট দাঁড়ালেই আপনাকে টাকা দিতে হবে। 10 মিনিটের দূর বলছি, 1 মিনিট দাঁড়ালেই আপনাকে টাকা দিতে হবে। এখানে 2 ঘন্টা ধরে আমি আছি,
কোনো পার্কিং ফি লাগেনি। এটা হচ্ছে ভালো ব্যবহার পেয়েছি আমরা। হ্যাঁ, আর এখানকার লোকজন যারা লোকাল তাদের সঙ্গে কথা বলে দেখলাম তাদের নেচার খুবই ভালো। আর বেস্ট সিজন যদি বলছে ওরা কি, যদি বরফ দেখতে চান আর ঠান্ডা কম তাহলে এপ্রিল। চলো তাহলে আবার হোমস্টে ফিরে যাই। আমরা রেডি হয়ে গেছি, আজকে ডে 5 বুমলা পাস যাব বলে। ওয়েদার মোটামুটি ক্লিয়ার আছে। যাক, তাহলে আজকে বুমলা পাস হচ্ছে। পারমিটে এটা মেনশন করা থাকে কি প্রথমে কোনটা ভিজিট করতে হবে। আমাদের বলা আছে প্রথমে মাধুরী লেক, সেকেন্ড আমরা বুমলা এন্ট্রি করতে পারবো। মাধুরী লেক ও বুমলা পাসের উদ্দেশ্যে যাত্রা শুরু। সচিন পিছুলে বাবা রে, ঠান্ডা বাড়ছে। এটাই ওয়াই জাংশন নাকি? এটা লেকটা। लेक का रास्ता है क्या? और वो माधुरी लेक का घंटा लगेगा अभी। मतलब यही रास्ता है ना? यही रास्ता है। আমি ঢুকতে পারবো না এতে, দেখে নিয়েছি রাস্তা। ওইখান থেকে ছবি পাওয়া যায়, ওটা সব আমি জানি। ওইখান থেকে ছবি পাওয়া যায়, ওটার মধ্যে আমার ঢোকার কোনো সিন নেই। হ্যাঁ, এর নামটা ঠিক মনে পড়ছে না, কালকে দেখেছিলাম। অ্যাকচুয়ালি ব্যাপারটা আর কিছুই না, রাস্তা ন্যারো সব ঠিক আছে, কিন্তু প্রচণ্ড আনইভেন পটহোলস আছে, বিশেষ করে এই টার্নিংগুলোয়। খুব সাবধানে দেখে চালাবেন। অসাধারণ বিউটি, সেটা নিয়ে কথা নেই। কথা হচ্ছে রাস্তা কিন্তু একেবারেই ভালো নয়, মানে এটাকে ভালো বলা যায় না যেহেতু আর্মি এরিয়া। আর দ্বিতীয় কথা হচ্ছে মানে ঠান্ডাটা কী লেভেলের ওটা বোঝাতে পারবো না। তবে মজার ব্যাপার হলো যখনই রোদ উঠছে ঠান্ডা কিন্তু জিরো হয়ে যাচ্ছে, একদম ঠান্ডা লাগছে না। যখনই মেঘ আসছে আর বলা বাহুল্য কী লেভেলের ঠান্ডা। এই হলো সেই ওয়াই জাংশন। আচ্ছা, ওয়াই জাংশন থেকে এই যে সোজা এটাই যাচ্ছে সাঙ্গেতসর লেক বা মাধুরী লেক, আর ডান दिखे হচ্ছে बुमला पास। माधुरी लेक जो है ना, और डान दिख में बुमला है, तो बुमला चलो। এই আমরা পৌঁছালাম সাংস্টার লেক বা যাকে বলা হয় মাধুরী লেক। দারুণ ভিউ, আর সামনে কি বড় এই পাহাড়।
খেমতা লেক, এইটাই হচ্ছে সেই খেমতা লেক, বুমলা যাওয়ার পথে পড়বে। আর সেই লেভেলের ঠান্ডা ভাই, সেই লেভেলের ঠান্ডা। দিস ইজ খেমতা লেক। অসাধারণ বিউটি। তো বন্ধুরা, এই আমরা ফাইনালি বুমলা টপে পৌঁছে গেছি নিজেদের বাইক নিয়ে। মানে এটা আমরা ভাবতে পারিনি কি আমরা এত দূর এইভাবে আসতে পারবো। মানে দারুণ একটা অনুভূতি হচ্ছে। আর ভিউ নিয়ে তো কোনো কথা হবে না, চারিপাশে বিরাট বিরাট পাহাড়, দারুণ একটা ভিউ। দারুণ লাগছে এই জায়গাটা, মানে একটা লাইফ টাইম অ্যাচিভমেন্ট এইখানে পৌঁছানো। আমরা এখন আছি বুমলা টপ।